আপনার পরেছে বৃষ্টি বর্ষণের দায়িত্ব কোন ফেরেশতার উপরে? আমার জানা মতে মিকাইল ফেরেশতার উপরে। হ্যাঁ, একদম সঠিক উত্তর। মিকাইল আলাইহিস সালামের উপরে। আপনার জন্য একটা টুকা। এই আপনার পরেছে ইস্তিসকারের নামাজ কত রাকাত পড়তে হয়? 2 রাকাত। 2 রাকাত। ইস্তিসকার নামাজটা 2 রাকাত। একেবারে সঠিক উত্তর। আমাদের আজকের যারা উত্তর দিচ্ছে মাঠের মানুষ, তারা এত সহজে পাচ্ছে। আপনার জন্য এই যে টুকা সাথী আর একটা আমাদের বেসিক নলেজ। আপনাকে বলতে হবে বৃষ্টির জন্য প্রার্থনা করে যে নামাজ পড়া লাগে সেই নামাজের নাম কি? সেই নামাজের নাম কিছুক্ষণ আগে আমরা বললাম, ইস্তিসকার নামাজ। এই যে টুকা একটা। আপনার পড়েছে উযু, গোসল ও তায়াম্মুমের ফরজ কতটি? কতটি মানে উজুর কত, গোসলের কত, তায়াম্মুমের কত? উযু গোসলের 7টি। উজু গোসলের 7। উজুর কত? উযুর 5টি। 5টি। আর গোসলের 2টি। আর তায়াম্মুমের? তায়াম্মুমের 5টা। 5টা। তোর ভুল হয়েছে। আসলে উজুর হলো 4টি ফরজ, গোসলের 3টি ফরজ, হ্যাঁ, আর তায়াম্মুমের 3টি। আপনার জন্য টুকা আমাদের। আপনার পড়েছে সহজ একদম। নাস্তিক ও আস্তিকের মধ্যে পার্থক্য কি? মনে পড়ছে না? আচ্ছা, নাস্তিক 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 কাদের বলে? যারা নামাজ পড়ে না তারা। নাস্তিক আর আস্তিকের মধ্যে পার্থক্য হলো, নাস্তিক যারা আল্লাহ পরকাল বিশ্বাস করে না, ওদেরকে নাস্তিক বলে। যারা মানে মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাসী করে না। আর আস্তিক হলো যারা মৃত্যু পরবর্তী জীবন বিশ্বাস করে, আল্লাহ, ফেরেশতা, নবী এগুলো বিশ্বাস করে তারা। এমনকি হিন্দুরাও নাস্তিক না, কিন্তু হিন্দুরা হলো আস্তিক। তারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে স্বর্গ নরক বিশ্বাস করে, সুতরাং ওদেরকেও নাস্তিক বলা যাবে না, ঠিক আছে? আবার মানে হিন্দুদের মধ্যেও আস্তিক আছে, আবার হিন্দুদের মধ্যেও নাস্তিক আছে, মুসলমানদের মধ্যে আস্তিক আছে, নাস্তিক আছে। তো আপনার জন্য টুকা। তার আগে আমি একটা প্রশ্ন ধরি, আর একটা বলেন, গোসলের ফরজ কয়টা? জানাজার দোয়াটা পাঠ করুন। জানাজা নাওয়াইতু আন 6 তাকবীর শরীফ। 6 তাকবীর শরীফ ইমামের পিছনে বাংলা হয়ে গেল। জানাজার দোয়া প্রতিনিয়ত আমাদের মসজিদে কিন্তু শেখানো হতো। সেটা হলো আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা মাদ্রাসায় পড়ার সময় বক্তব্য শেখা দরকার ছিল। আর জানাজার নামাজ কয় তাকবীরে পড়ি আমরা? 6 তাকবীর। 6 তাকবীরে। 7 তাকবীরে টুকা। আর বল, আর পড়েছে সহজ, একদম সহজ। নামাজের আরকান আহকাম কতটি ও কি কি? সহজ। নামাজের ভিতর বাহিরে ফরজ কতটি? 12 ফরজ। 12 ফরজ হলো না, হবে 13টা। কি কি বলা যাবে? না, অতক্ষণ তো আমার মুখস্থ বাংলা জানি না তো। বাংলায় কেন? এগুলো তো বাংলা। আপনার বাইরে 7টি, ভিতরে 6টি। বাইরে কি? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, ছত্র ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, 7টা। ভিতরে হলো কিয়াম করা, তাকবীরে তাহরিমা বলা মানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, কিয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক দিয়ে নামাজ শেষ করা। এগুলো যদি আমরা না জানি তাহলে নামাজ কালাম হবে? সূরা ফিলটা হবে? সূরা ফিল হবে না। সূরা ইখলাস, ওই আলহামদুলিল্লাহ সূরাটা হয়। আলহামদুলিল্লাহ সূরাটা হয়। নামাজে শুধু আলহামদুলিল্লাহ সূরাটাই পড়েন? আলহামদুলিল্লাহ সূরা, কুল সূরা, এই দুটো পড়ে নামাজ নিয়মিত। এনা কাল কাউসার, এটা আচ্ছা আছে, এটা শুনান, এটা শুনান। এনা কাল কাউসার ফসালি রাব্বিকা নাহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমরা একটা টুকা। এটা কঠিন একটা প্রশ্ন পড়েছে। হ্যাঁ, মৃত্যুর পরে বদকার বান্দার রূহ কোথায় রাখা হয়? আসলে দর্শক, উনি একজন বাক প্রতিবন্ধী মানুষ। আমরা তাকে বোঝাতে পারবো না যে মৃত্যুর পরে বদকার বান্দার রূহ কোথায় রাখা হয়। তবে পরিশ্রমী এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই না? নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে, পাশাপাশি মাঠে পরিশ্রম করে এবং সংসারে মোটামুটি ভালো চলে। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে তার উত্তরটা হয়েছে। হয়তো সে যদি কথা বলতে পারতো, হয়তো সঠিক উত্তর দিতে পারতো। এই জন্য আমরা একটা টুকা এবং একটা ছাতি আমরা তাকে দিচ্ছি, ঠিক আছে? পবিত্র কোরআনে মোট কতটি সূরা এবং মাক্কি আর মাদানী সূরা কতটি? ওই তো 114টা। হ্যাঁ, এর মধ্যে মাক্কি কত, মাদানী কত? এই বাত হইবা না, আমার তো মনেই নেই। মাক্কি আর মাদানী সূরার মধ্যে পার্থক্য কি?
এটা বলতে পারলো তো? মনে হতে হচ্ছে না, মনে হচ্ছে না। এত মন থাকে না। আচ্ছা, এত মনে থাকে না। মাক্কি সূরা 86, মাদানী হলো 28টি। আর পাশাপাশি যেটা সেটা হলো যে আমার ভাইজান যদি বলতে পারতেন যে মাক্কি ও মাদানী সূরার মধ্যে পার্থক্য কি, তাও আমরা মানে মূল পুরস্কারটা দিতাম। আসলে মাক্কি এবং মাদানী সূরার মধ্যে পার্থক্য হলো যে হিজরতের আগে যা নাজিল হয়েছে সেগুলো সব মাক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে সেগুলো সব মাদানী, হোক সেটা মক্কায় বা মদিনায়। তো এই জন্য আমরা আমার ভাইকে টুকা দিচ্ছি। এর মধ্যে খেজুর গাছের এই যে মানে খুরমা বাগানের মতো অনেকটা, মরুভূমির উত্তাপ নেই এখানে, তবে কিছুটা। আরবি কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়? আরবি ঈদুল আজহা। ঈদুল আজহা মাসে, ঈদুল আজহা মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়। আমরা আগে টুকা দিয়ে নি, তা না হইলে পরে আবার পাশ থেকে কে বলবে এই যে তোমার জন্য টুকা। আমি তো চেষ্টা করিনি। এই বই, হ্যাঁ বলেন, আপনি বলেন। রমজান মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়। শাওয়াল মাসে, শাওয়াল মাসে। ইমানের শাখা কতটি এবং সবচেয়ে ছোট শাখা কোনটি? জানা নেই না? ইমানের শাখা কতটি জানা আছে কি? তাও নেই। আত্তাহিয়াতু হবে, আত্তাহিয়াতু হবে না। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা, এটাও হবে না। তাহলে জানাজা দোয়াটা মুখস্থ হয়েছে? আজকে ফজরে মসজিদে যাওয়া হয়েছিল? অন্যদিন তো ফজরে তাশাহুদ মানে আত্তাহিয়াতু শিখানো হয়, সত্য না মিথ্যা? শিখানো হয়তো। তাহলে শিখানো হয়, তা না শিখে খালি ধান কেটে বেড়ালি হবে? মাঝে মাঝে শিখতে হবে। এই আসলে যেটা ছিল মানে শাখা হলো 70টিরও অধিক। ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু বা কাটা সরিয়ে ফেলা, টোকা। মূল কোরআন বা কোরআনের জননী বলা হয় কোন সূরাকে? আলহামদুলিল্লাহ, সূরার নাম আছে ফাতিহা। ফাতিহা। এটাকে কোরআনের প্রথম সূরা, কোরআনের জননী বলা হয়। আলহামদুলিল্লাহ, মানে একভাবে বেঁধে গেছে আমার মনে হচ্ছে। আসলে পবিত্র কোরআনের সূরা ফাতিহা পবিত্র কোরআনের জননী বলা হয়। টুকা এবং সাথী। পবিত্র কোরআনের প্রথম ও দ্বিতীয়, শেষ এবং তার আগের সূরাগুলির নাম কি? প্রথম এবং দ্বিতীয়, শেষ এবং তার আগেরটা। প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় আপনার সূরাই ইখলাস, আর শেষ সূরাই নাস, তার আগেরটা সূরাই ফালাক। ভুল হয়ে গেছে, তার দ্বিতীয় সূরাটা ভুল হয়ে গেছে, ইখলাস আমপারা সূরা। আচ্ছা, ও বাকারা। হ্যাঁ, পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? প্রথম সূরা, পবিত্র কোরআনের প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা বাকারা। ইয়েস, সঠিক উত্তর। তবে একটু ভুলাই গেছে। সূরা ফাতিহা এবং সূরা বাকারা, তারপরে শেষ হলো সূরা নাস এবং সূরা ফালাক। আলহামদুলিল্লাহ। তো এই জন্য টুকা আর সাথী ইনশাআল্লাহ। আর উত্তর পড়েছে একদম সহজ প্রশ্ন। শয়তানের প্রকৃত নাম কি এবং সে শয়তান কি জন্মগতভাবে নাকি এর আগে সে ভালো মানুষ ছিল? ইবলিস শয়তান। ওর প্রকৃত নাম কি? ওর নামটা জানা নেই। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? পড়েন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। এবার একটা প্রশ্ন করব, সেটা উত্তর দিতে পারলে আপনার বড় পুরস্কার দেব। গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ তো জানা নেই। ছেলে বিয়ে দিয়েছেন? দিলি তো তিনটি। কি কি? কি তো তাও তো জানি। আজ শিখাই দিই। প্রথম হলো শয়তানের প্রকৃত নাম আজাজিল। সে আগে ভালো মানুষ না, ভালো জিন ছিল। সে শয়তান হয়ে গেছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে। সে জন্মগতভাবে আসলে শয়তান ছিল না। এরপরে যে আপনার গোসলের ফরজ জিজ্ঞেস করেছি, ওটা তো পরে শুনে বলেছেন তিনটি। গোসলের ফরজ আসলে তিনটি। সেটা হলো প্রথমে গড়গড়া সহ কুলি করা, তারপরে নাকের নরম স্থান পর্যন্ত পানি দেওয়া, সমস্ত শরীর ভালো করে ধৌত করা। এই নিয়ম মেনে গোসল করতে হয়। আপনার জন্য টুকা। আর সাথে আছে বেসিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাহনে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছিলেন? ঘোড়ায় চড়িয়ে। সেটাকে কি বলে? ঘোড়া ছিল না আসলে, সওয়ার মানে তো চড়া। মানে সেটা কি ছিল? মেরাজে যাওয়ার সময় যে বাহনটা ব্যবহার করেছিলেন সেই বাহনের নাম কি? একটা লাঠি ছিল। আর চাবুক ছিল। আর আছে লাগাম ছিল। আর গায়ে মনে করো পোশাক রয়েছে, হাজি পোশাক। আচ্ছা, মানলাম। সেটা হলো যে বাহনে চড়ে মানে যেটা ঘোড়া বলা হলো, ওটা ঠিক ওরকম বা প্লাস মাইনাস কিছু, যেটাকে ইসলামের ভাষায় বলা হয় মানে আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় যে বাহনটা ব্যবহার করেছিল সেটা আসলে কি বলা হয়, এটা হলো প্রশ্ন।
উট 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 ঘোড়া না বলতে উট উট আমি বলছি দুইটা তিনটা নাম বলবো তার মধ্যে একটা আরাক বারাক বুরাক বুরাক উটি বলা যায় না এই তিনটের মধ্যে একটা আরাক বারাক বুরাক এই তিনটের মধ্যে একটা বাহনে চড়ে বুরাক বুরাক শিওর হ্যাঁ ধরে নিলাম সঠিক উত্তর আসলে বুরাকে চড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় এমনকি 7 আসমান ভ্রমণ করার জন্য গিয়েছিলেন এই যে টুকা আর সাথী আর একটা বই পবিত্র কোরআন কোথায় এবং কোন শব্দ বা আয়াত প্রথম নাজিল হয়েছিল কোন আয়াত কোথায় এবং কোন শব্দ বা কোন আয়াত না এটা হবে না হবে না পবিত্র কোরআন হেরা পর্বতের গুহায় নাজিল হয়েছিল প্রথম শব্দ ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা জানা দরকার ছিল না আমাদের পক্ষ থেকে টুকা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ শক্তিশালী এবং রংটা কেমন 70,000 আর রং লাল লাল আসলে জাহান্নাম দুনিয়ার আগুনের থেকে 70 গুণ শক্তিশালী আর রংটা হলো কালো কালো মানে ফুলে কালো হয়ে যাবে লাল ইমানের শাখা কতটি এবং সবচেয়ে বড় শাখা কোনটি ইসলাম ইমানের শাখা কতটি এবং সবচেয়ে বড় শাখা কোনটি শাখা 10টি সবচেয়ে বড় শাখা সবচেয়ে বড় শাখা ইসলাম ইসলাম আচ্ছা আমার চাচার আত্তাহিয়াতু হবে কিনা আত্তাহিয়াতু লিল্লাহি এটা মুখস্থ আছে একটু পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলা নাবিয়িল সালিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কাছাকাছি গেছে একেবারে ক্লিয়ার হয় নাই যাই হোক প্রশ্নটা হলো ইমানের শাখা কতটি এবং সবচেয়ে বড় শাখা কোনটি ইমানের শাখা হলো 70টিরও অধিক এবং সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মাবুদ নেই এটা বলা তো আত্তাহিয়াতু মোটামুটি হয়েছে আপনার সর্বশেষ আরেকটা প্রশ্ন করি সেটা হইলে আপনার বড় পুরস্কার দেব সেটা হলো যে উজুর ফরজ কতটি ও কি কি উজুর ফরজ তিনটি কি কি হাত ধোয়া কুলি করা গলগলা নাকে পানি দেওয়া তিনটে হয়ে গেল এবার বাকিগুলো আসলে উজুর ফরজ হলো চারটি আগে হলো মুখমণ্ডল ধৌত করা হাতের কোণে সহ ধৌত করা মাথা মাসে করা পায়টা ধৌত করা আচ্ছা আরো সহজ করে দিই আপনার জানাজা কয় তাকবীরে পড়তে হয় তিন তাকবীরে তারপরেও আমরা পারলাম না আসলে জানাজা হবে 4 তাকবীরে পড়তে হয় আচ্ছা আপনার আর অ্যাপ্লাই করা যায় কিনা আমাদের পুরস্কার বড় পুরস্কার আছে কয়টা দুটা চারটা আচ্ছা তারপরে আরেকটু সহজ করে দিই আপনি সূরা নাসটা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সূরা নাস হলো কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আলহামদুলিল্লাহ মানে সম্পূর্ণ বাংলা অ্যাঙ্গেলে হয়েছে আলহামদুলিল্লাহ তারপর তো ছোট মানুষ কোন ক্লাসে পড়ো ক্লাস 8 মাঠে কি জন্য আসছো ঘাস কাটতে যাচ্ছিলাম ঘাস কাটতে কার জন্য গরু ছাগল হাঁসের জন্য হাঁস ঘাস খায় কি হাঁস রাজহাঁস যাক হাঁসের জন্য ঘাস কাটা দর্শক আসলে আমাদের দেশে এখন হাঁসেরাও ঘাস খায় মৃত্যুর পরে নেককার বান্দার রূহ কোথায় থাকে জান্নাতে বদকার বান্দার রূহ থাকে সিজ্জিনে আর নেককার বান্দার রূহ কোথায় থাকে ইল্লিনে তো আমরা একটা টুকা দিচ্ছি সাথে একটা ঘাস কাটতে যাওয়ার সময় উপকার হবে আসছে হজের সময় হাজিরা হজে কুরবানি করবে এবং সামর্থ্যবানরা তাদের নিজ নিজ জায়গা থেকে কুরবানি করবে প্রশ্ন হলো কুরবানির সাথে কোন নবীর স্মৃতি বিজড়িত বলতে পারবেন বলা যাবে আমাদের প্রথম নবী এবং শেষ নবীর নাম কি ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবীর নাম আর শেষ নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল হযরত তৈবুর আচ্ছা আপনার মনে হচ্ছে যে একটু কষ্ট সহজ করে দিয়ে দেখি আপনার একটা পুরস্কার দেওয়া যায় কিনা আপনি দুরূদ ইব্রাহিমটা পড়তে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি এটা পারবেন পড়েন اللهم صل على محمد إنك لا يسلم إلا وذني إن هذه الأذكار আমরা একটু আস্তে হয়ে গেল একটু জোরে আচ্ছা সূরা ইখলাসটা পড়েন কুল হুয়াল্লাহু আহাদ জোরে কুল হুয়াল্লাহু সামাদ সালিয়ারি আইজা সুবহানা সিনাল লাযী লা ইয়াকুতু লিল্লাযিনা আসামাত যাক আমরা যা মানে খুব ভালো না শুনতে পেলেও আপনি যেহেতু মাঠে ছাগল খাওয়ান সুতরাং আপনার জন্য একটা সাথী প্রয়োজন টুকা মহিলারা যেহেতু মাথায় দেয় না আপনাকে আমরা একটা সাথী দিলাম আর এই বইটা দিলাম বইটা আপনি বলেন উজুর ফরজ কতটি উজুর ফরজ 3টি না
হ্যাঁ হুজুর ফরজ 6টি। 6টি কয়টি 6টি হয়নি হুজুর ফরজ হলো 4টি হুজুর ফরজ 4টি। আচ্ছা এটা গুলাই গেছে তাহলে আরেকটা ধরি যদি আরেকটা পারেন তা হবে আপনি সূরা সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার এটা তেলাওয়াত করেন কাউসার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদু আল্লাহ তুনাবিদুন ওয়া আবুদু আল্লাহ নাবিদুন মা বাতুনা কুম দিনুকুম ওয়া দিন কুল ইয়া কুল আবুদু না না আমি রাসূলুল্লাহি ওয়াল ফাতহা তান নাজিল কাযিবু বিদ্দিন না না ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লিনি রাব্বিকা আনহারিনা শানিয়া কাওয়ালা কথা হ্যাঁ সঠিক হয়েছে আপনার জন্য আমাদের এই সাথী একটা মেলায়